তোমাদের জন্য সুখবর রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা যারা স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের আবারও একটানা ছুটি পাচ্ছ। শিক্ষার্থীরা তোমরা কয়েক সপ্তাহ যাবত একটানা ছুটি পাবে। প্রতিটা বিষয় তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে A to Z, তুমি পুরোটা বুঝতে পারবে। তো শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের একটানা যে ছুটি পড়ছে নোটিশ অনুযায়ী তোমাদের কলেজে ছুটি পাচ্ছ। প্রথম সপ্তাহ ছুটিটাকে জেনে নাও। দেখো কলেজের ছুটির তালিকা যে নোটিশ, সেই নোটিশ অনুযায়ী তোমাদের 3 এপ্রিলে পূর্ণ শুক্রবারে ছুটি রয়েছে, 4 এপ্রিলে পূর্ণ শনিবারে ছুটি রয়েছে এবং 5 এপ্রিলে ইস্টার সানডে ছুটি রয়েছে। অন্যদিকে মাধ্যমিক স্কুলগুলোতে ছুটির তালিকার নোটিশ অনুযায়ী 3 এপ্রিলে সাপ্তাহিক শুক্রবারে ছুটি, 4 এপ্রিল সাপ্তাহিক শনিবারে ছুটি এবং 5 এপ্রিল ইস্টার সানডে ছুটি রয়েছে। অন্যদিকে প্রাইমারি স্কুলে ছুটি পাচ্ছে। প্রাইমারি স্কুলে ছুটির তালিকা অনুযায়ী ছুটির তালিকার যে নোটিশ, সেখানে 3 এপ্রিল সাপ্তাহিক শুক্রবারে ছুটি, 4 এপ্রিল শনিবারে ছুটিটা কিন্তু বাতিল করাই, এই দিন কিন্তু খোলা থাকবে তোমাদের স্কুল। আর 5 এপ্রিলে ইস্টার সানডে ছুটি পাবে তোমরা। আর মাদ্রাসা ছুটির তালিকার নোটিশ অনুযায়ী 3 এপ্রিল তোমরা সাপ্তাহিক শুক্রবারে ছুটি এবং 4 এপ্রিল সাপ্তাহিক শনিবারে ছুটিটা পেলেও তোমাদের 5 এপ্রিলে ইস্টার সানডে ছুটিটা কিন্তু তোমাদের ছুটির তালিকায় নেই, যার কারণে তোমরা পাবে না। সেই সাথে তোমাদের আরও একটানা ছুটি পাবে শিক্ষার্থীরা। তোমাদের আগামী সপ্তাহে তোমরা তো একটানা 3 দিন ছুটি পাচ্ছই, সেই সাথে তোমরা তারপরের সপ্তাহেও 12, 13, 14 এপ্রিলে বৈশাখী, চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখের আবার একটানা একটা ছুটি পাবে শিক্ষার্থীরা। বলা যায় যে তোমাদের লম্বা ছুটি রয়েছে প্রতি সপ্তাহে কম বেশি। তো শিক্ষার্থীরা এই বিষয়টা বেশি বেশি করে অন্যদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। আর নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। আর তোর মন্তব্যটা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।